হাই গাইস, আমি কিন্তু নিয়ে চলে এসেছি আবার পুরীর একটা ভিডিও। ধৌলিগিরির পর আমরা এবারে পৌঁছে গেছি নন্দনকানন চিড়িয়াখানায়। তো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, নন্দনকানন চিড়িয়াখানা কিন্তু সোমবার দিন বন্ধ থাকে, তাই সোমবার কিন্তু তোমরা এসো না। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি, এবারে যাচ্ছি আমরা ভেতরে। তো দেখা যাক ভেতরে কি কি আমরা দেখতে পাই আজকে। এখানে কিন্তু অনেক লিস্ট দেওয়া আছে যে এখানে কি কি আছে। তো চলো ভেতরে দেখি আজকে কতটা দেখতে পাই। তো এখানে দেখো এরকম একটা গাড়িও রয়েছে, গাড়িতে করেও কিন্তু অনেকে ঘুরছিল পুরো চিড়িয়াখানাটা, কারণ হেঁটে হেঁটে এখানে শেষ করতে গেলে আমার মনে হয় পুরো দিন লেগে যাবে। আমরা যদিও বা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো এখানেই প্রথমে দেখা হয়ে গেছিলো এনার সাথে, যিনি আমাদেরকে এরকমভাবে স্বাগত করলো। তো এখানে এই যে দেখো আমাদের সাথে কিন্তু ওর দাদাও রয়েছে, তো দাদার সাথেই মনে হয় দেখা করতে এসেছিল। তো দাদার সাথে দেখা করার পর আমরা প্রথমেই যার দেখা পেয়ে গেছিলাম সেই হচ্ছে এই যে এনার সাথে। উনি কিন্তু যাচ্ছিলেন ভেতরে জঙ্গলের পেছন দিয়ে। তো আমি ওকে নাম ধরে অনেক ডাকছিলাম, কিন্তু কোনো পাত্তা টাত্তা আমাকে দিল না। এখানে আরেকজনের সাথে দেখা হলো, দেখে আমি তো ভয়েই পেছনে সরে গেছি, মনে ভাবলাম কি ওপর থেকে আমার গায়েই না ঝাঁপিয়ে দেয়। তো এটা হচ্ছে দেখো নন্দনকাননের স্পেশাল, যেটা হচ্ছে সাদা বাঘ। আর এই কিন্তু বেশ হাট্টা গোট্টা একদম হেলদি খাতা পিতে ঘাড়কার বাঘ। তো এখানে দেখো আরও অনেকগুলো বাঘের সাথে দেখা হলো, যারা কিন্তু একটু রেস্ট মোডে ছিল। তো আমরা ডাকার পরেও ওরা আমাদেরকে কোনো পাত্তা দিল না, বললো ভাই তোরা অন্য জায়গায় গিয়ে ঘোর, আমাদেরকে একটু শান্তি দে। তো নেক্সট একটা ভেতর দিকে রাস্তায় একটা হাতি দেখতে যাচ্ছিলাম। তো হাতি দেখার রাস্তায় শেষ হচ্ছিল না, ভাবছি হাতি কোথায় আছে। দিয়ে অনেক ভেতরে গিয়ে দেখতে পেলাম হাতি, তাও আবার হাতি ওই দূরে রেস্ট করছে। তো এটা দেখার জন্য অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে। তারপর ভাবলাম চলো নেক্সট অন্য কিছু দেখা যাক নাকি। তারপর আমি দেখা পেয়ে গেছি আমার সঙ্গী, মানে আমি ভাবতাম আমি মনে হচ্ছে সব থেকে বড় ল্যাদঘোর, কিন্তু তারপরে দেখলাম না ভাই, আমার থেকেও বড় ল্যাদঘোর কেউ আছে। এদের সাথে না দেখা হলে তো জানতামই না, এত ল্যাদঘোরেরা যে মানে এক চিমটি নড়ছে না, হাঁ করে আছে তো হাই করে আছে, মানে পুরো পাথর পুরো স্টিল। দেখো মানে ল্যাদঘোরের একদম চূড়ান্ত লেভেল। এখানে আমি দেখতে পেলাম অনেক কিন্তু রোপওয়েও আছে, তোমরা চাইলে রোপওয়েতেও চাপতে পারো। রোপওয়ের টিকিট কিন্তু 120 করে। তো এটা হচ্ছে রোপওয়েতে যাওয়ার রাস্তা। তো আরও কিছু জন্তু জানোয়ারের সাথে দেখা হয়েছিল, তার মধ্যে একে আমার খুব ভালো লেগেছে। এটা বানরেরই কোনো প্রজাতি, আমি নামটা কিন্তু ভুলে গেছি। তো আমরা যখন এখানে গেলাম, ও আমাদেরকে দেখে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করেনি, ও ভাবলো আমাদেরকে একটু খেলা দেখাবে। তো দেখো এখানে হচ্ছে ও আমাদেরকে একটু খেলা দেখিয়ে দিল লাফিয়ে ঝাঁপিয়ে। তো এটা আমার বেশ মজাদার লেগেছে। তারপর ওর খেলা টেলা দেখার পর এবারে আমরা যাচ্ছিলাম আরও আগের দিকে। আমাদের পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো, কারণ এত রোদ দিয়েছে আজকে যে আর পারা যাচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।